ইবলিস যখন আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ ইবলিসকে তা দিয়েছিলেন। তবে তো আপনি অবশ্যই ইবলিসের চেয়ে উত্তম, অবশ্যই আপনি শয়তানের চেয়ে উত্তম যে আল্লাহ আপনার দোয়ার জবাব দেবেন। কখনো আশা হারাবেন না। পাশাপাশি বসে থাকা দুজন মানুষ হুবহু একই দোয়া করছেন, হুবহু একই শব্দ উচ্চারণ করছেন, অথচ সম্ভব যে একজন খুব সামান্য সাড়াদান পাবেন আর অন্যজন লাভ করবেন এক অসাধারণ প্রতিদান। পার্থক্যটা কোথায়? সেটাই আমরা আজ এবং পরবর্তী কয়েকটি দার্সে আলোচনা করতে যাচ্ছি। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد। ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যালার্জির কারণে আমার শরীরটা কিছুটা অসুস্থ। তাই ইনশাআল্লাহ আমার গলার আওয়াজ আপনাদের সবার কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ, যাই হোক, একটি নমস্কার। আজ 10 তারিখ, চোখের পলকে মাসের 1/3 চলে গেল, আর 10 দিনের মধ্যেই আমরা শেষ 10 রাতে প্রবেশ করব। কত দ্রুত যে মাসটি চলে যাচ্ছে, নিশ্চিত করুন আমরা যেন এর পূর্ণ ব্যবহার করি। সুতরাং গত 10 দিনে আমরা ইনশাআল্লাহ নিজেদের উৎসাহিত করেছি আমাদের দোয়া বাড়াতে, দোয়ার গুরুত্ব বুঝতে। আজ থেকে আমরা দোয়ার আদব বা নিয়ম কানুনে কথা বলা শুরু করব। আর আজ আমরা শুরু করব অন্যতম, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণটি নাও হয়, এমন একটি নিয়ম দিয়ে। এই আদবটি যদি আমরা বুঝি, যদি এটি আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এটি আমাদের দোয়ার সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এবং যেমনটি আমরা আগের দার্সে বলেছি, আমরা যে দোয়াই করি আল্লাহ তার জবাব দেন। এই আদবগুলোর উদ্দেশ্য কেবল আমরা যেভাবে চাই সেভাবে সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ানোই নয়, যা 3টি ক্যাটাগরির প্রথমটি, বরং সওয়াব বা প্রতিদানও বৃদ্ধি করা। সব দোয়াই কিন্তু সমান নয়, সব দোয়া এক নয়। পাশাপাশি বসে থাকা দুজন মানুষ হুবহু একই দোয়া করছেন, হুবহু একই শব্দ উচ্চারণ করছেন, অথচ সম্ভব যে একজন খুব সামান্য সাড়াদান পাবেন আর অন্যজন লাভ করবেন এক অসাধারণ প্রতিদান। পার্থক্যটা কোথায়? সেটাই আমরা আজ এবং পরবর্তী কয়েকটি দার্সে আলোচনা করতে যাচ্ছি, দোয়ার আদব। তাই আমরা প্রথম আদবটি দিয়ে শুরু করি, যা হলো, জেনে রাখুন, আপনার দোয়ার কবুলিয়ত বা সাড়া পাওয়ার বিষয়টি ঠিক ততখানি হবে যতটা আপনি বিশ্বাস করেন যে আল্লাহ শুনছেন এবং জবাব দিচ্ছেন। আপনার দোয়ার প্রতি আপনার ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস যত শক্তিশালী হবে যে আল্লাহ শুনছেন, আল্লাহ অবগত আছেন, আল্লাহ মুজিব, সাড়াদানকারী, আল্লাহ সামি, সর্বশ্রোতা, আপনার ভিতরের আত্মবিশ্বাস যত দৃঢ় হবে যে আল্লাহ আমাকে তাই দেবেন যা আমি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জবাবও তত বড় হবে। প্রকৃতপক্ষে এখানকার গভীর সত্যটি হলো, এই শর্তটি এতটাই শক্তিশালী যে এটি ইসলাম এবং ঈমানকেও ছাড়িয়ে যায়। এর দ্বারা আমি কি বোঝাচ্ছি? একজন কাফেরও যখন আল্লাহর দিকে ফিরে তাকায়, আল্লাহ সাড়া দেন, যদি তার মধ্যে এই শর্তটি থাকে। যে ব্যক্তি শিরক করে তার কোনো ভালো কাজ কবুল হয় না, কিন্তু আল্লাহ এই দুনিয়াতে তার দোয়া কবুল করেন, আখিরাতে নয়। আখিরাতে কোনো প্রতিদান নেই, এই দুনিয়াতে। এমনকি একজন কাফের, এমনকি একজন মুশরিক, প্রতিবার যখন তারা সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর দিকে ফিরে তাকায়, তারা হয়তো সারাদিন শিরক করে, আর যখন মাত্র 1 মিনিটের জন্য আল্লাহর দিকে ফিরে, কিন্তু সেই গভীর বিশ্বাস নিয়ে ফিরে, তাদের শিরকও বাধা হয়ে দাঁড়ায় না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার জবাব দেন। কেন? কারণ আল্লাহ হলেন মুসলিম এবং অমুসলিম উভয়েরই রব, আল্লাহ কাফের এবং মুমিনের উভয়েরই রব। আল্লাহ একমাত্র রব, আল্লাহ ছাড়া কোনো রব নেই। আর তাই যে ব্যক্তি কুফর প্রকাশ করে বা সত্যকে প্রত্যাখ্যান করে, কিন্তু স্বীকার করে যে আল্লাহ আমার দোয়ার জবাব দেবেন, এমনকি সেই ব্যক্তির আবেদনের জবাবও আল্লাহ দেন। তাহলে একজন মুসলিমের ক্ষেত্রে আপনারা কি ভাবেন? কোরআন পড়ে দেখুন, 1 ডজনেরও বেশি আয়াতে আল্লাহ এই ঘটনার কথা উল্লেখ করেছেন। 1 ডজনেরও বেশি আয়াতে যখন তারা সমুদ্রে থাকে এবং সমুদ্র তার সমস্ত ঢেউ দিয়ে তাদের দোলাতে শুরু করে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। আল্লাহ কোরআনে বলেন, আর যখন পাহাড়ের মতো তরঙ্গ তাদের ঢেকে ফেলে, তখন তারা আল্লাহকে ডাকে। তারপর আল্লাহ যখন তাদের বাঁচিয়ে তীরে ফিরে আনেন, কোরআনে আল্লাহ বলেন, আর যখন মানুষকে কোনো বিপদ স্পর্শ করে, সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাদের ডাকতে শুরু করে। তারপর যখন আমরা তার সেই বিপদ দূর করে দেই, সে এমন ভাবে চলে যায় যেন সে কখনো বিপদে পড়ে আমাদের ডাকেই নেই।
লক্ষ্য করুন, যদিও তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাও আল্লাহ তাদের দোয়ার জবাব দেন। যদিও তারা শিরক করছে, তাও আল্লাহ তাদের দোয়ার জবাব দেন। কেন? কারণ যখন কোনো সৃষ্টি তার রবের দিকে ফেরে, যখন কোনো সৃষ্টি রবের দিকে ফেরে, যেহেতু তিনি রব, তাই তিনি তার সৃষ্টিকুলের আকুল প্রার্থনায় সাড়া দেবেনই। আর এই সত্যটি সিরাতের একটি চমৎকার গল্পে প্রমাণিত হয়েছে, যেখানে কুফরের অন্যতম রূপকার, কুফরের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ তিনি এই সত্যটি বুঝতে পেরেছিলেন। আর তিনি হলেন ইকরিমা ইবনে আবু জাহাল। আবু জাহাল আপনারা জানেন সে কে? সেই উম্মতের ফ্রাউন ছিল। তার ছেলেও তার জীবদ্দশায়, অর্থাৎ জীবনের শুরুর ভাগে কোনো অংশে কম ফ্রাউন ছিল না। এই ইতিহাসের শুরুর দিকে তার ছেলেও খুব মন্দ লোক ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, আপনারা সবাই জানেন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সবাই ক্ষমা পেয়েছিল। কিন্তু তার কাছে একটি তালিকা ছিল, এই কয়েকজন লোক ছাড়া যাই ঘটুক না কেন, জীবিত বা মৃত, এদের ক্ষমা করা হবে না, এদের ধরে মৃত্যুদণ্ড দাও। ইকরিমা সেই তালিকায় ছিলেন। তিনি এতটাই মন্দ ছিলেন, ইকরিমা সেই তালিকায় ছিলেন যে তাকে ক্ষমা করা হবে না। মক্কা বিজয়ের আগেই ইকরিমা তা জানতেন। তিনি পালিয়ে গেলেন, জেদ্দা থেকে একটি নৌকায় উঠলেন। আর ঠিক যেমনটা কোরআন বর্ণনা করে, রাতের মাঝপথে নৌকাটি ঢেউয়ের আঘাতে তছনছ হতে লাগলো। তখন জাহাজের ক্যাপ্টেন, তারা সবাই মূর্তিপূজক ছিল, সবাই মূর্তিপূজক মুশরিক ছিল। জাহাজের ক্যাপ্টেন এসে এই মূর্তিপূজকদের বলল, আমি কিছুই করতে পারছি না, আমরা যদি এখন আল্লাহর দিকে না ফিরি তবে জাহাজটি ধ্বংস হয়ে যাবে। এখন আল্লাহ ছাড়া আপনাদের কোনো উপাস্য বা প্রতিমা আপনাদের সাহায্য করবে না, আমরা সবাই এটা জানি। আল্লাহর দিকে ফিরুন, কেবল আল্লাহই আমাদের বাঁচাতে পারেন। এই অন্য সমস্ত উপাস্য আমরা জানি এখন তারা আমাদের সাহায্য করবে না। এই পৌত্তলিক যখন এ কথা বলল এবং আমরা সবাই জানতাম যে এটা সত্যি, ইকরিমা বললেন, তখনই আমার মাথায় বুদ্ধি খেলে গেল যে আমার উপাস্যরা যদি আমাকে এখন সাহায্য নাই করে, তবে তীরে ফিরে গিয়ে আমি কেন তাদের পূজা করব? ঠিক যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন যে তারা যখন তীরে ফিরে আসে তখন তারা আবার শিরক করতে শুরু করে। তাই ইকরিমা বললেন, ঠিক তখনই আমি অনুধাবন করলাম যে ইসলামী সত্য, এটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যখন আমি জানি যে কেবল আল্লাহ এবং একমাত্র আল্লাহই জবাব দেবেন, তবে তীরে ফিরে গিয়ে আমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব না? তাই তিনি আল্লাহর উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে রক্ষা করেন তবে আমি আপনার কাছে ওয়াদা করছি যে আমি ইসলাম গ্রহণ করব। আমি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তার হাতে হাত রাখবো এবং আমি তাকে পরম ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবো। আর ঠিক সেটাই ঘটেছিল। তিনি মক্কায় ফিরে আসেন, ইসলাম গ্রহণ করেন এবং নবীজি তাকে ক্ষমা করে দেন। পরবর্তীতে একটি যুদ্ধে তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। একই রকম বা কাছাকাছি আরেকটি ঘটনাও সিরাতে রয়েছে। নবীজি জাহিলিয়াতের অন্যতম এক দিকপালের সাথে দেখা করেছিলেন, যিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন, কবি ছিলেন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন এবং অন্য একটি গোত্রের সর্দার ছিলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কয়টি উপাস্যের ইবাদত করো? সে বলল, আমার 7টি উপাস্য আছে, 6টি পৃথিবীতে এবং একটি উপরে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি চরম বিপদে পড়ো তখন তুমি কোনটির দিকে ফেরো? সে বলল, ওই উপরে যে আছে তার দিকে। তখন নবীজি বললেন, তবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার সময় তুমি কেন বাকি 6টির দিকে ফেরো? এবং সে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। অন্য কথায়, একজন মুশরিকের অভিজ্ঞতা, কোরআন না পড়েও তার সেই অভিজ্ঞতা, যখন আমার দোয়ার জবাব পাওয়ার প্রয়োজন তখন আমি কার দিকে ফিরবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আর এটাই ইসলামের বাণী, এটাই কোরআনের বার্তা। প্রকৃতপক্ষে পুরো কোরআনের সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটি হলো সৃষ্টির নিকৃষ্টতম জীব ইবলিসের উদাহরণ। প্রতিবার আমরা যখন কোরআন শরীফ খুলি, আমরা যার উপর আল্লাহর অভিশাপ বর্ষণ করি সেই ইবলিস, যে অহংকারের পরাকাষ্ঠ, কুফরের প্রতীক। সেও যখন আল্লাহর মুখোমুখি হয়েছিল এবং আল্লাহর দিকে ফিরেছিল, ইবলিস মাথা নত করে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে মারাত্মক অহংকারী ছিল। কিন্তু যখন তার আল্লাহর প্রয়োজন হয়েছিল, সে আল্লাহর দিকে ফিরে বলেছিল, হে আমার রব, আমাকে আবার জীবিত করে তোলার দিন পর্যন্ত পুনরুত্থানের সুযোগ দিন। যে ব্যাকুলতা, সে সেই ব্যাকুলতা অনুভব করেছিল। আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি। এমনকি ইবলিসও তার ব্যাকুলতার মুহূর্তে শেষ পর্যন্ত একজন প্রার্থনাকারী, শেষ পর্যন্ত তার রব হলেন আল্লাহ। আর সেই কারণেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেন, কারণ আল্লাহই তো সমগ্র সৃষ্টির রব। তাই ইবনে তাইমিয়া যখন বলেন যে আল্লাহ ইবলিসের দোয়ারও জবাব দিয়েছেন, ঠিক আছে,
তাহলে আপনার কাছে সুফিয়ান ইবনে উইয়ান রহিমাহুল্লাহ রয়েছেন, যিনি ইসলামের অন্যতম প্রধান আলেম, ইমাম বুখারীরও ওস্তাদের ওস্তাদ। সুফিয়ান বলেছেন, হে মুসলিম, হে পাপী ব্যক্তি, আল্লাহ আপনার দোয়ার জবাব দেবেন, এ বিষয়ে কখনো হতাশ হবেন না। আপনি যতই পাপী হন না কেন। আপনি কি কোরআন পড়েন না? তিনি বলেছিলেন, ইবলিস যখন আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ ইবলিসকে তা দিয়েছিলেন। তবে তো আপনি অবশ্যই ইবলিসের চেয়ে উত্তম, অবশ্যই আপনি শয়তানের চেয়ে উত্তম। যে আল্লাহ আপনার দোয়ার জবাব দেবেন, কখনো আশা হারাবেন না। সুতরাং 1 নম্বর আদব হলো, এবং সত্যি বলতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভরসার মাত্রা, আপনার ইমানের মাত্রা যে আল্লাহ শুনছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, এবং আল্লাহ আমাকে তাই দেবেন যা আমি চাই। খুব সহজ। আপনার দোয়ার কবুলিয়ত হবে আপনার নিজের ইমানের মাত্রার আনুপাতিক। আর একজন মুসলিম হিসেবে স্বাভাবিকভাবে আপনার ইমানের মাত্রা একজন মুশরিক বা কাফেরের চেয়ে ওয়াসিম গুণ বেশি হওয়া উচিত। তাই আল্লাহ যদি মুশরিক ও কাফেরকে বলেন যে তার দোয়া কবুল করা হবে, তবে আমাদের দোয়ার কি হবে? এবং ইনশাআল্লাহ আমরা আগামীকাল অন্যান্য আদব নিয়ে আলোচনা চালিয়ে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।